আপনাদের কি মনে হয়? আমি তো আগেই হয়তোবা বয়ানে বলেছি যে কাবা প্রথম নির্মাণ হয়েছে আসমানের উপরে ফেরেশতাদের হাতে জান্নাতি পাথর দ্বারা। এই কাবাঘর পরবর্তীতে আব্বাজান আদম পূর্ণ নির্মাণ করলেন, এরপরে আব্বাজান ইব্রাহিম পূর্ণ নির্মাণ করলেন। এই কাবাঘর কি আমার আল্লাহ এত সহজে ধ্বংস হইতে দিবেন নাকি? কথা বলেন, এত সহজে ধ্বংস হইতে দিবে? আল্লাহ পাক এই কথাটাই কুরআনে এনেছে। আলাম তারা নবী, আপনি কি জানেন না কাইফা ফাআলা রব্বুকা, আপনার রব কেমন আচরণ করেছিল বিআসহাবিল ফিল, ওই হস্তি বাহিনীর সঙ্গে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ কি তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেননি? আল্লাহ কি তাদের কৌশলকে ব্যর্থ করে দেন নাই? ওয়া আরসালা, তিনি প্রেরণ করেছিলেন, তো ওয়া আরসালা আলাইহিম, তাদের উপরে তাদের বিরুদ্ধে তয়রন, পাখি। আপনাদের যদি জানা থাকে তাহলে বলতে চাই পাখির নাম কি? পাখির নাম কি? সবাই ভুলের ভিতরে আছেন। আবাবিল নামক কোনো পাখি নাই, আবাবিল নামক ইতিহাসে কোনো পাখি নাই। আরে আমি তো কোরআন হাদিস পড়া তারপর কইতাছি, স্বয়ং নিজ চোখে যিনি পাখি দেখছে তিনিও কি পাখি চিনতে পারেন নাই। নবীজির দাদা আব্দুল মুত্তালিব হেরা গুহায় দাঁড়াইয়া দেখতেছিলেন, হঠাৎ করিয়া আরব সাগরের উপর থেকে এক দল ঝাঁকে ঝাঁকে পাখি আসতেছিল। এই পাখিগুলো দেখিয়া তিনিও বলতেছিলেন এটা কি পাখি, দুয়েল হবে না? কই দুয়েলের চাইতে একটু বড়। এই রকম চিন্তায় পড়িয়া গেছেন। এই পাখির আবার নেতৃত্ব দিতে কিছু পাখি যাদের মাথা বড় বড়, যাদের মাথাটা কালো, ঠোঁট ছিল লাল। এই রকম বর্ণনা কোরআন হাদিসে পাওয়া যায়। আল্লাহর নবীর দাদা তিনিও আব্দুল মুত্তালিবও এই পাখি চিনতে পারলেন না। আল্লাহ তাআলা কি কয় শুনেন, ওয়া আরসালা, প্রেরণ করেছেন, আলাইহিম, তাদের বিরুদ্ধে, তয়রন, পাখি, আবাবিল, ঝাঁকে ঝাঁকে। আবাবিল শব্দের অর্থ হইল ঝাঁকে ঝাঁকে, তয়রন আবাবিল, আল্লাহ প্রেরণ করেছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি। এই পাখির নাম আবাবিল যদিও আমরা জানি, কিন্তু আবাবিল নামক কোনো পাখি ইতিহাসের পাতাই নাই। আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইলেন। এই পাখিদেরকে কিছু এটেম বোমা দিলেন, যেই বোমার ওজন সামলানোর শক্তি আব্রাহা বাদশার ছিল না। এটেম বোমাগুলো কি আল্লাহ তাআলা কুরআনে তুলে ধরেছে, তারমিহিম বিহিজারা, বিহিজারা অর্থাৎ পাথর, তারমিহিম বিহিজারাতি মিন সিজিল, পাকা মাটি হইতে পাথর অথবা কংকরের পাথর। আল্লাহ তাআলা তাদের ধ্বংস করার জন্য, তারমিহিম বিহিজারাতি মিন সিজিল, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করার জন্য পাকা মাটির পাথর দিয়ে পাঠাইছিলেন। দুই পায়ে দুইটা, একটা মুখে, মোট তিনটা করে তাদের হাতে বোমা দিয়েছিলেন। এই বোমাগুলোর পাওয়ার জানেননি? আবাবিল পাখি যখন উপর থেকে ছাড়িয়েছিলেন এই এটেম বোমাগুলো, এই পাথরগুলো, ওই আবাবিল পাখির ওই এটেম বোমাগুলো, ওই পাথরের কঙ্করগুলো যে আব্রাহার বাহিনীর উপরে পড়েছিল, তাদের মাথার মধ্যে লোহার হেমলেট পরা ছিল। এই হেমলেট কানা হইয়া মাথা দিয়া ঢুকিয়া পিছনের রাস্তা দিয়া বাহির হইয়া মাটির মধ্যে পড়িয়া মাটি পর্যন্ত গর্ত হয়ে গিয়েছিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কৌশলের সামনে দুনিয়ার কোনো কৌশল কিন্তু টিকবে না। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, আব্রাহার বাহিনী যখন কাবা ঘরের কাছাকাছি আসছে তেমনি পাখিগুলো আস্তে কইরা ছাড়িয়া দিছে। আরেকটা ব্যাখ্যা করি, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, সিজিল শব্দের আরেকটা অর্থ হইল লেখা। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে পাঠাইছিলেন লিখিত পাথর, অর্থাৎ পাথরের গায়ে নাম লেখা ছিল। কোন পাথরটা কার উপরে পড়বে ওই অবস্থাতে পাখিগুলো যেই পাথরে যার নাম তার উপরেই পাথরগুলো নিক্ষেপ করেছে। বলেন সুবহানাল্লাহ। অবশেষে কি হইল জানেন নাকি? ফাজা আলাহুম, তাদেরকে করিয়া দিলেন কাসফিম মাকুল, বক্ষিত ভুসির মতো, চিবিত ঘাসের মতো।